ইউজার রেজিস্ট্রেশনের মাধ্যমে এন্ট্রি ইউজার হতে পারবেন। যদি কোনো অফিসে 11 থেকে 16 গ্রেডের কোনো কর্মচারী না থাকে, সেক্ষেত্রে ডিডিও আইডিতে আমরা আইবাস থেকে এন্ট্রি রোলটা সংযোজন করে দিই। সেক্ষেত্রে আপনি আমাদের আইবাস বরাবর, আইবাসের প্রকল্প পরিচালক বরাবর একটা দরখাস্ত লিখবেন যে আপনার অফিসে 11 থেকে 16 গ্রেডের কেউ নেই, আপনাদের ডিডিও আইডিতে এন্ট্রি, ডিডিও আদার বিল এন্ট্রি ইউজার রোল সংযোজন করার প্রয়োজন। সেক্ষেত্রে আমরা, আমাদের কাছে পেপার পৌঁছালে 2-1 দিনের মধ্যেই আপনার ইউজার আইডিতে, ডিডি ইউজার আইডিতে এন্ট্রি করার জন্য রোল দিয়ে দিব। ওকে। আর যে অফিসগুলোতে 11 থেকে 16 গ্রেড আছে, তারা আইবাসে আসবেন। আইবাসের ল্যান্ডিং পেজ, এখানে আসার পর রেজিস্টার ইয়োরসেলফ, রেজিস্টার ইয়োরসেলফে ক্লিক করবেন। যাদের পে ফিক্সেশন আছে, যে অফিস থেকে বেতন হন, শুধুমাত্র সেই অফিস থেকে আপনারা এন্ট্রি ইউজারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এনআইডি দিয়ে দিচ্ছি, এনআইডি দিয়ে গো দিব। সরি, একটু ভিতরে ইন্টারাপ্ট করি, যে প্রজেক্টের ক্ষেত্রে তো দেখা যায় যে প্রজেক্ট থেকে টাকা নেয় না, সেক্ষেত্রে সে কি করবে? প্রজেক্ট থেকে যদি টাকা না নেয়, সেক্ষেত্রে আলাদাভাবে এন্ট্রি আইডি খুলে নিতে হবে, সেটাও একই প্রসেস, আমাদের কাছে অ্যাপ্লিকেশন করতে হবে। আচ্ছা এই আচ্ছা। জন্য বললাম যে যে সমস্ত অফিস থেকে বেতন হয় তারা শুধুমাত্র রেজিস্ট্রেশন করবেন। যদি বেতন না হয়, সেক্ষেত্রে আমাদের কাছে অ্যাপ্লিকেশন করলে আমরা এন্ট্রি আইডি খুলে দিব। অথবা যদি মনে হয় যে এখানে যেহেতু রেভিনিউর কেউ নেই, সেক্ষেত্রে ডিডিও তো অবশ্যই রেভিনিউ থেকে থাকবে, সেক্ষেত্রে আমরা ডিডিও আইডিতে এন্ট্রির জন্য রোল দিয়ে দিব। সরি স্যার, আপনাদের কাছে মানে একটু বলতে চাইছি, এটা কোন আমাদের কাছে অফিসে? হচ্ছে প্রকল্প পরিচালক আইবাস প্লাস প্লাস। ওই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ওই জায়গা? ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, হ্যাঁ জি, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। আচ্ছা, প্রকল্প অথবা পরিচালক আপনারা আইবাস যদি প্লাস প্লাস। আপনারা যদি সিএফও বরাবর লিখেন, তাহলে সিএফও থেকে সেটা আমাদেরকে ফরওয়ার্ড করে দিবে। এটা হচ্ছে হলো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে, আপনারা সেটাও করতে পারেন। সিএফও বরাবর লিখলে তারা হচ্ছে সেই লেটারটা আমাদের কাছে ফরওয়ার্ড করে দিলে আমরা খুলে দিতে পারবো। তাহলে এই ইস্যুটা আমাদের ক্লিয়ার যে আপনাদের যে কোনো ধরনের কোয়েরি বা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন সবকিছু আপনারা সিএফও তে করবেন। সিএফও অফিস থেকে আমাদের কাছে ফরওয়ার্ডিং সহকারে প্রত্যেকটা লেটার আসলে আমরা সেই লেটারগুলোকে রিসিভ করে নিব। আর যে সমস্ত অফিসে এন্ট্রি ইউজার হওয়ার জন্য 11 থেকে 16 গ্রেডের কর্মচারী আছেন, তারা আমার এই প্রসেস ফলো করে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। এনআইডি দিয়ে গো দিলে আপনার রেজিস্টার্ড মোবাইলে ওটিপি স্যার, আসবে। যারা প্রজেক্টের এমপ্লয়ার তার তো কোনো গ্রেড নাই, তারা তো তাহলে 16 আর প্রজেক্টের ক্ষেত্রে 11। আমি আবার বলছি, প্রজেক্টের ক্ষেত্রে কোনো গ্রেডের প্রয়োজন নাই, প্রজেক্টের ক্ষেত্রে ইউজার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নাই। প্রজেক্টের ক্ষেত্রে পিডি যাকে মনোনয়ন করবেন এন্ট্রি ইউজার হিসাবে, তার নামে একটা অফিস অর্ডার করে আইবাসের ইউজার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে আপনি সেই অ্যাপ্লিকেশনটা আপনার এজি অফিসে জমা দিবেন। এজি অফিস থেকে সেটা আমাদের কাছে যখন ফরওয়ার্ড করবে, তখন আইডি ক্রিয়েট হয়ে যাবে। রেজিস্ট্রেশন প্রসেস, এনআইডি দিলাম, দিয়ে গো দিব। আমার মোবাইলে ওটিপি আসবে। ওটিপি সাবমিট করার পর আমাদের এখানে কিছু রোল পাবো। এই রোলগুলোতে ভুল হয়, যাদের কাছে কাগজ কলম আছে কাইন্ডলি লিখে নিবেন। আমরা রোল সিলেক্ট করব বিল এন্ট্রি টু হেল্প ডিডিও, এটা অন্য কোনোটা সিলেক্ট আমরা করব না, এবং একই সাথে একাধিক প্রয়োজন হলেও একাধিক সিলেক্ট করব না। বিল এন্ট্রি টু হেল্প ডিডিও, আমার নাম, মোবাইল নাম্বার সবকিছু আমার মাস্টার ডাটা থেকে অটোমেটিক চলে আসবে। এবং আমাকে একটা ইউজার আইডি সিলেকশন করতে হবে। যাদের অলরেডি ইউজার আইডি আছে, তাদের জন্য এই ইউজার আইডিটা ফিল আপ করতে হবে না। তারা কে কি হিসাবে আছেন আমার এই অ্যাভেলেবেল ইউজার টাইপে দেখাবে। যেমন কেউ যদি বাজেটের এন্ট্রি ইউজার হয়ে থাকেন, তাহলে তার সেই বাজেটের এন্ট্রিটা দেখাবে। কেউ যদি আপনার স্টক টেকিং এর এন্ট্রি ইউজার হিসেবে রেজিস্ট্রেশন করেছিলেন, তাদের একটা ইউজার আইডি আছে, তাদের জন্য নতুন আইডি ক্রিয়েট হবে না। আপনার সেই আগের যে আইডিটা ছিল, সেই আইডিতেই নতুন রোলটা অ্যাড হয়ে যাবে। আমরা এখন নতুন রোল নিব হচ্ছে বিল এন্ট্রি টু হেল্প ভিডিও, এটাতে টিক দিব। ইউজার আইডি না থাকলে একটা ইউজার আইডি সিলেক্ট করে নিব এবং ক্যাপচা দিব। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এবং এই পেজে আসার পর আপনার অফিস থেকে আপনাকে যে মনোনয়ন করা হয়েছে আপনার ডিডিও বা আপনার পিডি কর্তৃক, আমরা সেই অফিস অর্ডারটাকে অ্যাটাচ করে দিব। আপলোডে ক্লিক করে আমরা অ্যাটাচ করে দিব। অ্যাটাচ করে দিয়ে ক্যাপচা দিলাম A1B2C। ওকে, আপনারা ইমেইলটা পাবেন না, মোবাইলে মেসেজ পাবেন যখন আপনার ইউজার আইডিটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর আরেক